লোকসঙ্গীত, ফোক সং এই জিনিসটা নিয়ে আমাদের বাঙালিদের একটা আলাদা ধরনেরই ভালোবাসা রয়েছে এবং সেই ভালোবাসাটা সব সময় আমরা ধরতে পাই, বিশেষ করে পল্লী বাংলার দিকে, এবং এখন সেটা শহরের দিকেও আমরা সেটা পরিলক্ষিত করতে পারি। বিভিন্ন চ্যানেলগুলো, বিভিন্ন মিউজিক চ্যানেলগুলো সেই সমস্ত ফোক সংগুলোকে আরও কিভাবে ভালো করা যায় সেই চেষ্টা অনবরত করে চলেছে, এবং সাথে সাথে আরও ভালো নয়, অ্যাকচুয়ালি ফোক সংটা একদম নিজ গুণে উৎকৃষ্ট, কিন্তু তারপরেও নতুনত্ব বাদ্যযন্ত্র, নতুনত্ব স্টাইলে মোড়কে সেটাকে পেশ করা, সেইটা করে যাচ্ছেন এই সমস্ত মিউজিক চ্যানেলগুলো। তবে তার যে শ্রুতি মাধুর্য, তার যে ভালো লাগা, ভালোবাসা, মাটির টান বা এই ধরনের জিনিসপত্রগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র সেই একটা যন্ত্র সঙ্গীতের সঙ্গে নয়, খুব অল্প পরিমাণ বাদ্যযন্ত্র থাকলো এবং তার সঙ্গে যে গলা, এখানে কিন্তু লোকসঙ্গীতে আমার মনে হয় যে কণ্ঠটাই বাদ্যযন্ত্র, ঠিক আছে? তো সেই কণ্ঠটা যখন থাকে, সেটাই যখন প্রকট হয়, যখন সেটা দিয়ে ভাব প্রকাশ হয়, সুরের মূর্ছনা হয়, তখনই ফোক সংটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর সেই জন্যই আজকে আমরা আরেকটা ফোক সং শুনবো, যেটা হচ্ছে জাত গেল জাত গেল। আশা করি তোমরা সবাই শুনে থাকবে এবং ভীষণ প্রিয় গানটা আমার, যদিও অনেক মিউজিক চ্যানেলেই এই গানটা রয়েছে, তবে তোমাদের যেহেতু এটা চাওয়া ছিল যে আমি এই গানটার উপরে রিয়াকশন দিই, তবুও আমার মনে হলো যে আমার একটা ভালো লাগা, এই জাত গেল সবচেয়ে বেস্ট আমার যদি লেগেছে, মিউজিক চ্যানেল বলছি যে তারা অবশ্যই ভালো, কিন্তু তারপরে আমার যে গানটা বেস্ট লেগেছে, যে কণ্ঠে ভালো লেগেছে, সেই গানটাই আমি আজকে নিয়ে এসেছি। আশা করি ভালো লাগবে। কিছু আছে জন্য ভালোবাসা, আবেগ, সেটা আমরা ভিডিওর পরে বলবো। ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে এই অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এইবার যে জন আসবে, এই গানটা অসাধারণ অসাধারণ। এই বয়স্ক মানুষটার জন্যই আরো অসাধারণ হয়েছে এই গানটা। লোকসঙ্গীত লোকেদের মাঝে ভালো লাগে, মানুষের মাঝে ভালো লাগে।
এখানে সর্বতকণ্ঠে এই গানটা করা হলো, কিন্তু সত্যি বলছি প্রাণ ছুঁয়ে গিয়েছে। এখন বলতেও ভুল হচ্ছে, প্রাণটা ছুঁয়ে গিয়েছে কিন্তু যখনই ওই বয়স্ক মানুষটা ঢুকলেন। অসাধারণ লেগেছে। আমি যখন প্রথম শুনি, বহুবার শুনেছি আমি গানটা, ফেসবুকে এসেছিল অনেক দিন আগে, যত সম্ভব বাংলাদেশে একটা বন্যা হয়েছিল, তখন ওই বন্যার সময় টাকা তোলা হচ্ছিল, এই ছেলেমেয়েরা সবাই মিলে যে ত্রাণের জন্য সাহায্য চাইছিল, তখনই এই গানটা করা। এবং এই গানটা আরও কিছু গান রয়েছে এদের স্ট্রিটে, তারা গেয়ে গেয়ে মানে ত্রাণ জোগাড় করছিল, ত্রাণের জন্য পয়সা জোগাড় করছিল। তো তখনই সেই একটা গানের মধ্যে এই একটা গান, জাত গেল জাত গেল, কি অসাধারণ লেগেছে। আমি এখনও দেখানোর চেষ্টা করলাম, মানে দেখা গিয়েছে কিনা আমি জানি না, গায়ে কাঁটা দিচ্ছিল। প্রথম যখন শুনলাম, সত্যি বলছি চোখে হালকা চিকচিক করেছিল চোখটা, কেন জানি না। ভীষণ 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 পছন্দের গান, ভীষণ ভালো লেগেছিল। এবং সত্যি বলছি যতগুলো আমি শুনেছি এই গানটা, এটা বেস্ট ভার্সন আমার কাছে লেগেছে। লোকসঙ্গীত, মাটির সঙ্গীত, এবং সত্যি বলতে কি যেটা অমৃত সমান। এবং সেই লালন শাহের যে কোনো গান আমাদের সবার প্রাণ ছুঁয়ে যায়, সবার বাঙালির, বিশেষ করে বাঙালির যে হৃদয়ের যে রসবোধ, সেটাকে একদম পরিপূর্ণ করে এই লালন সঙ্গীত, লালন গীতিগুলো। তো সেই জায়গা থেকে তার যে অর্থ, তিনি যে সমাজ সম্বন্ধে ভেবেছিলেন, তিনি যে প্রথা ভেঙে নতুন মানুষের মধ্যে মানুষের যে ভালোবাসা প্রতি, মানুষের যে আকর্ষণ, সেই সমস্ত নিয়ে কাজ করে গিয়েছেন। প্রথা ভেঙে তিনি মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার কথা বলেছেন, মানুষকে জানতে চেয়েছেন। বিভিন্ন সময়ে আমরা দেখেছি তার গানে এই সমস্ত জিনিসগুলো। সামাজিক রাজনৈতিক পটভূমি এসেছে কিনা আমার অত জানা নেই, কিন্তু সমাজের যে সমস্ত ঘটনাগুলো এবং সাথে সাথে যেগুলো আমরা এক পক্ষে বলা যায় সমাজের ক্ষতি করে, সেইগুলো নিয়ে তিনি এত সুন্দর করে তুলে ধরেছেন। আর সেই জায়গাগুলো প্রত্যেকটা হিট করে, সমাজকে উন্নত করা, মানুষের ভিতরকে উন্নত করার জন্য তিনি অনবরত কাজ করেছেন এবং সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছেন। সুর, অসাধারণ সুর। আজকে এই ভদ্রলোকের যে কণ্ঠে আমি যখনই শুনলাম, একজন বয়স্ক মানুষ এসে যখন গাইছে, তার ফিলিংসটাই আলাদা। বাচ্চারা গাইছে ঠিক আছে, সবাই মিলে জ্যাম করছে, সেটা অনেক জায়গায় দেখা যায়, কিন্তু সেই যে একটা মানুষ, একজন বৃদ্ধ মানুষ, সেই গান শুনে ছুটে চলে আসলেন এবং তাদের সাথে গাইতে লাগলেন, তার মনটা কত পরিষ্কার, কত উদার, কত ভালোবাসায় ভরা, এখানেই কিন্তু বোঝা যায়। এবং গান মানুষ পছন্দ করে না এমন মানুষ সত্যি পাওয়া কঠিন, এবং যারা করে না আমার মনে হয় না তারা মানুষ বলে। ঠিক আছে, মানুষের মধ্যে সমস্ত জিনিসগুলো থাকবে। শিল্প এটা একটা। এবং শুধু গানের সুর কেন, প্রকৃতির মধ্যে সুর রয়েছে, সেটা ঝর্ণা থেকে জল পড়া, পায়ে বাতাসের শব্দ, শুকনো পাতার উপর দিয়ে যখন হেঁটে যায় সেই মর্মর শব্দ, সেগুলো সবই সুর। তো সুরকে কে না ভালোবেসেছে, আমরা জন্মে থেকে সেই সুরের মধ্যেই রয়েছি। এবং মানুষের যদি সেই ভালোবাসাটাকে, ভেতরের ভালোবাসাটাকে একমাত্র উজাড় করতে পারে, অনেক কিছুই রয়েছে তার মধ্যে। এই যে গান বা সুর, সেটাও রয়েছে মানুষের আবেগকে প্রকাশ করা, মানুষের কিছু ভালো গুণগুলোকে প্রস্ফুটিত করা। সেই সমস্তগুলোই কিন্তু আমরা এখানে পেয়েছি এবং লালন গীতির মধ্যে পাই। এবং এই ভদ্রলোক অসাধারণ, আমার কাছে অসাধারণ মানুষ একজন। কি বলবো, অনেকে হয়তো দান ধ্যান করেছেন, কিন্তু তিনি যেটুকু দিয়েছেন আমার মনে হয় অনেক কিছু দিয়েছেন। যাই হোক, খুবই ভালো লেগেছে গানটা, আশা করি তোমাদেরও ভালো লেগেছে এবং তোমাদের মতামত জানতে চাই। আর তোমরা যদি আরও কিছু শুনতে চাও তাহলে অবশ্যই জানিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।